মাই গড, যাক তাহলে অবশেষে চিত্রনায়িকা অপু বিশ্বাস ম্যাডাম সবকিছু স্বীকার করলেন। আমি অনেকটা টেনশনে ছিলাম। কি জন্য টেনশনে ছিলাম? যে শবনম বুবলি সরল মনে, সাদা মনে গড়গড় গড়গড় করে সমস্ত সত্য কথা সোশ্যাল মিডিয়ায় তুলে ধরছেন। হ্যাঁ, শবনম বুবলি সাদা মনে তার ব্যক্তিগত লাইফ সোশ্যাল মিডিয়ায় তুলে ধরছিলেন গত কয়েকদিন আগে। আর টেনশনে ছিলাম এই জন্যই, শবনম বুবলি যা যা বলেছে সেই কথাগুলো যদি অপু বিশ্বাস স্বীকার না করতো তাহলে শবনম বুবলির সম্মান শেষ হয়ে যেত। বাট অপু বিশ্বাস ম্যাডাম কোনো কিছু অস্বীকার করেননি। তিনি ময়না পাখির মতো গড়গড় গড়গড় করে সবকিছু স্বীকার করছেন। হ্যাঁ, শবনম বুবলি এবং তার কথার মধ্যে কিছুটা অমিল রয়েছে। তো ভাই ব্রাদার, কার কথার সময় কার কথার মিল নেই, আজকের এই ভিডিওতে সেটা নিয়ে আলোচনা করব। তার আগে অপু বিশ্বাস ম্যাডাম যে শবনম বুবলিকে ফাঁসাতে গিয়ে নিজেই ফেসে গেলেন, এই বিষয়টা একটু ক্লিয়ার করি। সেটি হচ্ছে যে তিনি শবনম বুবলিকে নিয়ে এমনভাবে একটা গেম খেলতে চেয়েছিলেন, তিনি ভেবেছিলেন যে শবনম বুবলি তার এই গেমের ফাঁদে পা দেবে এবং শবনম বুবলির সম্মানটা শেষ হয়ে যাবে। বাট শবনম বুবলিকে ফাঁসাতে গিয়ে অপু বিশ্বাস নিজেই ফেসে গেছেন। তিনি এমন ভাবে স্ক্রিপ্টটা সাজিয়েছেন, এমন ভাবে স্ক্রিপ্টটা মুখস্থ করেছেন, এটা পাবলিক শোনার পর বুঝেই গেছে যে এটা স্ক্রিপ্ট ছিল। এটা অপু বিশ্বাস ম্যাডাম স্ক্রিপ্ট সাজিয়ে পাবলিককে খাওয়াই দিস। বাট পাবলিক তো এতটা বোকা না, পাবলিক তো এখন বোঝে কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা ভুল, কোনটা সঠিক। পাবলিক তো এখন বোঝে, তাই না? তো যাই হোক, এখন আসি মূল পয়েন্টে। শবনম বুবলি গত কয়েকদিন আগে একটি বেসরকারি টিভি চ্যানেলে একটা ইন্টারভিউ দিছিল। সেই ইন্টারভিউতে শবনম বুবলি বলছিল যে তিনি শাকিব খানের সঙ্গে আলাদাভাবে টাইম স্পেন্ড করছিল। ওই সময় অপু বিশ্বাস আব্রাহাম খান জয়কে নিয়ে হাজির হয়েছে। ভাই, কথাগুলো একটু ভালো করে বোঝেন যে আমি কি বলতে চাচ্ছি। শবনম বুবলি শাকিব খানের সঙ্গে আলাদাভাবে টাইম স্পেন্ড করছিল। ওই সময় অপু বিশ্বাস ম্যাডাম কাবাব মে হাড্ডি হয়ে শাকিব খান এবং শবনম বুবলির মাঝে এসে দাঁড়াইছে। মানে শাকিব খান এবং শবনম বুবলি আলাদাভাবে টাইম স্পেন্ড করার সময় অপু বিশ্বাস আব্রাহাম খান জয়কে নিয়ে সেই রুমে হাজির হয়েছে। তো এমন তো অবস্থায় শবনম বুবলি এবং অপু বিশ্বাস মুখোমুখি হয়েছে। শবনম বুবলি আদর করেছে আব্রাহাম খান জয়কে, আর অপু বিশ্বাস আদর করেছে শেহজাদ খান বীরকে। এইটা দেখে শাকিব খান অনেকটা খুশি হয়েছিল এবং কি অপু বিশ্বাস এবং শবনম বুবলির প্রতি শাকিব খানের ভালোবাসা আরো অনেকটা বেড়ে গেছিল সেদিনের পর থেকে। কিন্তু গতকাল একটি কল রেকর্ড ভাইরাল হয়েছে। সেই কল রেকর্ডের মধ্যে শোনা যাচ্ছে যে শাকিব খানের সঙ্গে অপু বিশ্বাস আলাদাভাবে টাইম স্পেন্ড করছিল। ওই সময় নাকি শবনম বুবলি গিয়ে তাদের রুমে হাজির হয়েছে। শবনম বুবলি বলল যে তিনি শাকিব খানের সঙ্গে টাইম স্পেন্ড করার সময় অপু বিশ্বাস এসে হাজির হয়েছে, আর অপু বিশ্বাস বলতেছে আমি এবং শাকিব খান টাইম স্পেন্ড করার সময় শবনম বুবলি এসে হাজির হয়েছে। এখন সত্য মিথ্যা আপনারাই জাজ করেন, আর আপনারা ভালো করে জানেন যে কে সত্য বলে আর কে মিথ্যা বলে, আর কার জীবনটা মিথ্যা দিয়ে ভরপুর। তো সেই কল রেকর্ডের এক পর্যায়ে অপু বিশ্বাস বলেছেন যে তিনি শাকিব খানের বাসায় আগে থেকে ছিলেন, তিনি জানতেন না যে শবনম বুবলি সেদিন আসবে। সেই দিন নাকি অপু বিশ্বাস শাকিব খানের বাসায় প্রায় অর্ধেক দিন ছিল এবং শাকিব খানের পুরো ফ্যামিলির সঙ্গে হই হুল্লো মজা মাস্তি করে দিনটা কাটিয়ে দিয়েছে। বাট অপু বিশ্বাস জানতো না সেই দিনই শবনম বুবলি এসে হাজির হবে। তো সেই কল রেকর্ডে অপু বিশ্বাস আরো বলেন, আমি যখন শাকিব খানের সঙ্গে আলাদাভাবে টাইম স্পেন্ড করছিলাম ওই সময় শাকিব খান কিছু একটা খাওয়ার বায়না ধরে। তো শাকিব খান যেটা খেতে চেয়েছিল সেটা আনতে আমি বাইরে যাই। অপু বিশ্বাস আরো বলেন যে আমি ঘন্টা খানিকের মধ্যে ফিরে আসি, আর ফিরে এসে যখন বাসার কলিং বেলটা চাপ দেই তখনই শবনম বুবলির দরজা খুলে দেয়। শবনম বুবলিকে দেখার পর অপু বিশ্বাস নাকি একদম আশ্চর্য হয়ে গেছে, একদম অবাক হয়ে গেছে। তো তিনি শবনম বুবলির সঙ্গে নাকি হাই হ্যালো কিছু একটা করছিল, তারপরে তিনি নাকি সোজাই চলে গেছিল শাকিব খানের কাছে এবং শাকিব খানের মা বাবার কাছে। সেখানে গিয়ে অপু বিশ্বাস বলেছে যে শেহজাদ খান বীরের মা আসছে। এই কথা শুনে নাকি শাকিব খানের পুরো ফ্যামিলি অবাক হয়ে গেছে, তারা নাকি জানেই না যে শবনম বুবলি বাসায় আসছে। তো অপু বিশ্বাসের এই কথা শুনে বাসার পুরো লোক নাকি অবাক হয়ে গেছিল এবং অপু বিশ্বাসকে বলতে লাগলো, কই আমরা তো কেউ জানি না যে শবনম বুবলি আজকে আসছে। ভাই, পয়েন্টটা একটু ভালো করে বোঝেন। অপু বিশ্বাস কলিং বেল চাপ দিল, শবনম বুবলির দরজা খুলে দিল, তারপর শবনম বুবলির সঙ্গে হাই হ্যালো করে অপু বিশ্বাস চলে গেল শাকিব খানের কাছে, শাকিব খানের মা বাবার কাছে। সেখানে গিয়ে বলল যে শবনম বুবলি আসছে, শেহজাদ খান বীরের মা আসছে। তো অপু বিশ্বাসের ভাষ্য মতে শাকিব খানের ফ্যামিলির কেউই জানতো না যে সেই দিন শবনম বুবলি আসছে। তো এখন কথা হচ্ছে, কেউই যদি না জানে তাহলে শবনম বুবলি বাসার ভিতরে গেল কিভাবে? শবনম বুবলি তো গেট খুলে দিয়েছে, তাই না? শবনম বুবলি তো দরজা খুলে দিয়েছে। যদি শবনম বুবলি আসছে এটা কেউই না জানতো তাহলে শবনম বুবলি বাসার ভিতরে ঢুকলো কিভাবে? বাসার ভিতরে কিভাবে গেল শবনম বুবলি? অপু বিশ্বাস নিজের কথায় নিজেই ফেসে গেলেন। অপু বিশ্বাস ম্যাডাম যে একটা স্ক্রিপ্ট সাজিয়ে এই কথাগুলো বলেছে এটা কিন্তু ক্লিয়ার। হ্যাঁ, সেদিন এমনই একটা সিচুয়েশন তৈরি হয়েছে, বাট অপু বিশ্বাস যেটা বলেছে তার পুরোটাই উল্টো। উল্টো বলতে সেদিন বাসায় ছিল শবনম বুবলি আর
অপু বিশ্বাস আব্রাহাম খান জয়কে নিয়ে বাসায় আসছে। শবনম বুবলি যেটা বলছিল যে তিনি শাকিব খানের সঙ্গে আলাদা টাইম স্পেন্ড করার সময় অপু বিশ্বাস শেষে হাজির হয়েছে, বাট অপু বিশ্বাস এটা কোনোভাবেই মানতে নারাজ। বাট সেটাই হয়েছে, শবনম বুবলি যেটা বলেছে সেটাই হয়েছে। তিনি শাকিব খানের সঙ্গে আলাদাভাবে টাইম স্পেন্ড করার সময় অপু বিশ্বাস শেষে হাজির হয়েছে, কাবাব মে হাজির হয়েছে। তো যাই হোক, আবারও কিন্তু এই বিষয়টা প্রমাণ হয়ে গেল যে শবনম বুবলি যা বলে সত্য কথাই বলে। শবনম বুবলি কখনো মিথ্যার আশ্রয় নেয় না, শবনম বুবলি কখনো মিথ্যাকে প্রশ্রয় দেয় না, শবনম বুবলি সবসময় সত্যটাই বলে। এইটা কিন্তু আবারও প্রমাণ হয়ে গেল, আর এই প্রমাণটা অপু বিশ্বাস এইবার নিজেই করে দিলে। তো এখন কথা হচ্ছে কেন অপু বিশ্বাস এই বিষয়গুলো স্বীকার করলো? তিনি যদি স্বীকার না করতেন তাহলে তো শবনম বুবলির সম্মান চলে যেত। তিনি কেন জেনে শুনে এই বিষয়গুলো স্বীকার করলেন? তো বিষয়টা হচ্ছে অপু বিশ্বাস ম্যাডাম গত কয়েকদিন ধরে কোনো প্রকার আলোচনা এবং সমালোচনার মধ্যে নেই, তাই তিনি নিজেকে নতুনভাবে আলোচনা এবং সমালোচনার মধ্যে রাখার জন্য এই কল রেকর্ডটা ফাঁস করে দিয়েছেন। দ্বিতীয়ত হচ্ছে তিনি যদি স্বীকার না করতেন তাহলে তিনি আবারও শাকিব খানের ফ্যামিলির কাছে ফল্টে পড়ে যেতেন। তখন তো শাকিব খানের ফ্যামিলি মেম্বারও বলবে যে তুমি কেন অস্বীকার করলে, ঘটনা তো সত্য, তুমি কেন এইটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করলে? তাই অপু বিশ্বাস সবটা বুঝে শুনে 7টা 5টা বানিয়ে এই ইন্টারভিউটা দিয়েছে, অর্থাৎ এই কল রেকর্ডটা করে দিয়েছে। আর একটি বিষয় সেটি হচ্ছে আমরা কিন্তু এই বিষয়টা সবাই জানি যে কে মিথ্যা বলে আর কে মিথ্যা বলে না, আমরা কিন্তু এই বিষয়টা সবাই জানি। তো ভাই ব্রাদার, শবনম বুবলি শাকিব খানের সঙ্গে টাইম স্পেন্ড করার সময় অপু বিশ্বাস চলে আসছে, নাকি অপু বিশ্বাস শাকিব খানের সঙ্গে টাইম স্পেন্ড করার সময় শবনম বুবলি চলে আসছে? আপনার কি মনে হচ্ছে? আপনাদের মূল্যবান মতামত কমেন্টে বলবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।